আমরা যারা ব্লগ তৈরি করি অথবা দেখা যাচ্ছে যে নতুন কোনো সাইট তৈরি করছি এখন, সেটা তো সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য আমাদের সার্চ কনসোলে যে এই সাইটটা কিন্তু সাবমিট করা লাগে, ভেরিফাই করা লাগে সার্চ কনসোল থেকে। এরপরে কিন্তু আমাদের সাইট ম্যাপটা হচ্ছে জেনারেট করে সাইট ম্যাপের লিঙ্কটা ওই সার্চ কনসোলের মধ্যে সাইট ম্যাপ অপশানে দেওয়া লাগে। তা না হলে হয় কি যে সাধারণত আমাদের লিঙ্কগুলো ঠিকমতো ইন্ডেক্স হয় না, গুগলে ঝামেলা করে আর কি। সাইট ম্যাপটা দিলে সাইটটা খুব ইন্ডেক্স করতেও অনেক সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে আপনারা সাইট ম্যাপ সার্চ কনসোলে সাবমিট করবেন এবং কোন কোন প্লাগইন ব্যবহার করবেন, আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ এবং এক্সএমএল সাইট ম্যাপ প্লাগইন এই দুইটা দিয়ে দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা সহজেই সাইট ম্যাপ কনসোলে ইনস্টল করাতে পারেন। জন্য ফার্স্টে আমরা যেটা করব, আমরা ওয়েবসাইটটিতে ঢুকবো। যেমন দেখেন আমি কিন্তু এখানে এখানে আমি অলরেডি কিন্তু দুইটা প্লাগইনই ইনস্টল করে রাখছি, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাস হচ্ছে আপনার এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর। আপনারা এটা যদি না পান তো সেক্ষেত্রে করবেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে সার্চ প্লাগইনে যে লিখবেন এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর ফর গুগল অথবা এক্সএমএল সাইট ম্যাপ গুগল সাইট ম্যাপ জেনারেটর, এইসব জিনিসগুলো লিখে সার্চ করবেন। দেখেন এখানে কিন্তু আর কি, এছাড়াও কিন্তু আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারেন। র্যাঙ্ক ম্যাথটা আপনারা যেটা করবেন, র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করবেন, দেন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আসবে। এরপরে কিন্তু এখান থেকে যেমন ইনস্টল আসছে, আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য কিন্তু এমন আসছে। তো প্লাস অ্যাক্টিভও করা। তো আপনারা যেটা করবেন, ইনস্টল করবেন, করার পরে এটা অ্যাক্টিভ করবেন। তো এরপরে যে কাজটা আমাদের অ্যাকচুয়ালি এখানে, যে এখানে দেখেন এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর ফর গুগল অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ রেশিও। তো আমরা যদি এখানে যে কোনো একটা দিতে হবে, হয় আপনি র্যাঙ্ক ম্যাথের সাইট ম্যাপটা ইউজ করেন, তা না হলে এক্সএমএল সাইট ম্যাপেরটা। এখন আমার কাছে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর এটা ভালো লাগে, সেজন্য কিন্তু আমি এটা অ্যাক্টিভ করে রাখছি। এবং র্যাঙ্ক ম্যাথের সঙ্গে যদি আপনারা এটা করতে চান তাহলে যেটা করবেন যে এখান থেকে র্যাঙ্ক ম্যাথে ঢুকবেন। অ্যাকচুয়ালি দুইটা প্লাগইনই যখন আপনি একসাথে ইনস্টল করবেন, দুইটারই কিন্তু সাইট ম্যাপ জেনারেটর আছে। তো র্যাঙ্ক ম্যাথের কিন্তু ডিফল্ট সাইট ম্যাপ জেনারেটর আছে, এখানে কিন্তু একটা কনফ্লিক্ট করবে দুইটা সাইট ম্যাপ জেনারেটর, আপনারা একটা রাখবেন যে কোনো। তো এখানে আসার পরে দেখেন আমি এখান থেকে কিন্তু ড্যাশবোর্ডে ঢুকছি। ড্যাশবোর্ডের থেকে আমরা এখান থেকে দেখব যে সাইট ম্যাপটা কোথায়। এখানে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটা আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি। তো আপনারা যেটা করবেন, সাইট ম্যাপ যদি আপনাদের অ্যাক্টিভ থাকে, সাধারণত অ্যাক্টিভ থাকারই কথা, তো আপনার ডিঅ্যাক্টিভ করে দিবেন সাইট ম্যাপটা। এই র্যাঙ্ক ম্যাথের সাইট ম্যাপটা ডিঅ্যাক্টিভ করে এখান থেকে এক্সএমএল সাইট ম্যাপটা অ্যাক্টিভ করবেন। এক্সএমএল সাইট ম্যাপ কিন্তু আমার এখানে অলরেডি অ্যাক্টিভ করা। এখন আমি যদি এই সাইট ম্যাপটা জানতে চাই তাহলে সেটা কোথায় থেকে পেতে পারি, আমি এক্সএমএল সাইট ম্যাপে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখেন আমার কিন্তু, যে আমি জানতে চাচ্ছি যে আমার সাইটের সাইট ম্যাপের ইউআরএলটা কি। তো এই দেখেন এখানে কিন্তু সাইটের নাম, তারপরে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো এই লিঙ্কে যদি আমরা যাই, এখানে যে কিন্তু আমরা সাইট ম্যাপটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের লাগবে হচ্ছে এই সাইট ম্যাপটা অ্যাড করা সার্চ কনসোলে। সেজন্য আমরা এখান থেকে যেটা করব, আমরা সার্চ কনসোলে চলে যাব। সার্চ কনসোলে যাওয়ার পরে এখান থেকে দেখেন ওভারভিউ, পারফরমেন্স, ইউআরএল, ইনসেপশন, এখানে দেখেন এই যে সাইট ম্যাপ অপশানটা আছে, সাইট ম্যাপে যে এখানে আমরা এই সাইট ম্যাপটা সাবমিট করব। সাবমিটে ক্লিক করলেই কিন্তু শেষ, আপনার কিন্তু সাইট ম্যাপটা গুগল সার্চ ইঞ্জিনে সার্চ কনসোলে সাবমিটেড হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে করে পেজগুলা ডিসকভার করবে। তো এভাবেই আপনারা খুব সুন্দর সহজেই সাইট ম্যাপ সার্চ কনসোলে সাবমিট করতে পারেন। ধন্যবাদ সকলকে।